আসসালামু আলাইকুম। রাষ্ট্রায়ত্তশাসিত রূপালী ব্যাংক নিয়ে এসেছে রূপালী ডাবল বেনিফিট স্কিম। বর্তমানে বেসরকারি বা সরকারি ব্যাংক গ্রাহকদের আমানত দ্বিগুণ করে দিচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর রূপালী ব্যাংক সরকারি হওয়ার কারণে গ্রাহকদের আস্থা কিন্তু এখনও অটুট অবস্থায় রয়েছে বলতে পারেন। এই অ্যাকাউন্টটি চাইলে একজন ব্যক্তি একাধিক হিসাব খুলতে পারবে। সাপোজ আপনি 1 লক্ষর একটা খুললেন, 5 লক্ষর একটা খুললেন, 10 লক্ষর একটা খুললেন, একাধিক খোলার সুযোগ সুবিধা রয়েছে। এমনকি আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠানের নামে খুলতে চান সেটাও পারবেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নামে খুলতে চাইলে সেটাও সুযোগ রয়েছে, এনজিও, ক্লাব, সমিতি এগুলার নামেও খোলা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার বয়স 18 বা 18-র বেশি হতে হবে এবং বাংলাদেশি নাগরিক হতে হবে। আর এই হিসাবটার বিপরীতে আপনার যদি দেখা যায় ম্যাচ শেষ হওয়ার আগেই ভাঙতে চান, তাহলেও কিন্তু ইন্টারেস্টিং একটা প্রফিট আপনাকে দিবে। বিপরীতক্রমে বেসরকারি সারির ব্যাংক ম্যাচ শেষ হওয়ার আগে এফডি ভাঙালে বা ডাবল বেনিফিট স্কিম ভাঙালে 4 থেকে 5%-এর বেশি কিন্তু প্রফিট দেয় না। রূপালী ব্যাংক এই স্কিমে কিন্তু আপনাকে 8% পর্যন্ত সর্বোচ্চ প্রফিট দিবে ম্যাচ শেষ হওয়ার আগে ভাঙালে। আর মেয়াদ পূর্তিতে যদি আপনি ভাঙান তাহলে সর্বোচ্চ 10.82% হারে কিন্তু ইন্টারেস্ট পেয়ে আপনার আমানত দ্বিগুণ হয়ে যাবে। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে, তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। হিসাবের বিপরীতে যিনি অ্যাকাউন্ট খুলবেন তিনি কিন্তু চাইলে একজন বা একাধিক নমিনি দিতে পারেন। তো একজন নমিনি দিলে তো সেক্ষেত্রে ম্যাচ শেষ হয়ে গেলে অ্যাকাউন্টধারীর অবর্তমানে ফুল টাকা কিন্তু সেই নমিনিই পাচ্ছে। যদি মনে করেন একাধিক নমিনি দিবেন তো সেই ক্ষেত্রে নমিনি কিন্তু সেটা ঠিক করে দিতে পারবেন, 1 জন 2 জন 3 জন বা 4 জন, এবং এই একাধিক নমিনির মধ্যে কে কি পরিমাণ টাকা পাবে আপনি হয়তোবা হিসাবটা খুলে আপনি হয়তোবা মেয়াদ পূর্তির আগে হয়তোবা মৃত্যুবরণ করলেন, তো সেই ক্ষেত্রে আপনি যখন ফর্ম পূরণ করবেন কে কি পরিমাণ টাকা পাবে ব্যাংক কর্তৃক কিন্তু আপনার অবর্তমানে ওই নমিনিকে সেই পরিমাণ টাকা দেওয়া হবে। আর আপনি যদি জীবিত থাকেন তাহলে ম্যাচ শেষ হওয়ার আগে মূল এবং মুনাফা আপনি নিজেই উত্তোলন করতে পারবেন। এই হিসাবটি আপনার বিশেষ করে মেয়াদ হয়ে থাকবে 6 বছর 9 মাস, মানে অন্ততপক্ষে বলতে পারেন যে প্রায় 7 বছর 3 মাস কম। বর্তমানে অনেক বেসরকারি সারির ব্যাংক আপনাকে কিন্তু দেখা যাচ্ছে যে 5 বছর 5.5 বছর বা 6 বছরেও ডাবল করে দিচ্ছে। কিন্তু আপনি যদি সরকারি ব্যাংক হিসাবে সিকিউরিটি চান তো সেক্ষেত্রে আপনাকে কিছুটা বেশি সময় দিতে হবে। এটা আপনি যদি মনে করেন যে ওই 5টা ব্যাংক যারা মার্জার হচ্ছে গ্রাহকদের আমানত সঠিকভাবে ফেরত দিতে পারে নাই ওই রকম যদি না যেতে চান, আর মেয়াদ পূর্তির আগে আপনার টাকার প্রয়োজন হলে হিসাবটি ভাঙালে কি পরিমাণ মুনাফা পাবেন সাপোজ এখানে দেখে নিন। সরল সুদ হার 1 মাস থেকে 3 মাসের কম সময়ের মধ্যে যদি ভাঙান ম্যাচ শেষ হওয়ার আগে তাহলে 3% রেট, 3 মাস থেকে 1 বছরের কম সময়ের মধ্যে যদি ভাঙান তাহলে 4% রেট পাবেন। আবার 1 বছর থেকে 3 বছরের কম সময়ের মধ্যে যদি ভাঙান তাহলে 6% রেট পাবেন। আবার 3 বছর থেকে 5 বছরের কম সময়ের মধ্যে যদি ভাঙান তাহলে 7% রেট পাবেন। আবার 5 বছর থেকে 6 বছর 9 মাসের কম সময়ের মধ্যে যদি ভাঙান তাহলে 8% রেট সর্বোচ্চ পাবেন। আর কোনো কারণে অ্যাকাউন্টধারী যদি মৃত্যুবরণ করে, আপনি হিসাবটি খুললেন 2 বছর বা 3 বছর 4 বছর পার হয়ে গেছে, এখনও আপনার স্কিমটা কিন্তু চাইলে চালু অবস্থায় রাখতে পারবে নমিনিরা। এই সুযোগটা আবার দেওয়া হয়েছে। অনেক ব্যাংক কিন্তু দেখবেন অ্যাকাউন্টধারীর অবর্তমানে তার ডাবল বেনিফিট স্কিম কিন্তু দ্বিগুণ করার সুযোগ সুবিধা দেয় না। তবে এখানে রূপালী ব্যাংক আপনাকে এই সার্ভিসটা দিচ্ছে। তবে এই অ্যাকাউন্টটা খুলতে গেলে অবশ্যই রূপালী ব্যাংকে আপনার একটা সেটেলমেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। অনেকেই বলতে পারেন এই অ্যাকাউন্ট খুললে আমাকে কত টাকা চার্জ দিতে হবে। এখানে রূপালী ব্যাংক আপনার ডাবল বেনিফিট স্কিমের বিপরীতে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ নিচ্ছে না, SMS অ্যালার্ট চার্জ নিচ্ছে না। তবে সরকারকে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হবে। অ্যাকাউন্ট করার পরবর্তীতে মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আপনি রিটার্ন স্লিপের কপি জমা দিতে পারেন ব্যাংকে ফটোকপি, তাহলে 10% হারে ট্যাক্স বা TDS কর্তন করবে। আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে মেয়াদ শেষ হওয়ার আগে যদি রিটার্ন স্লিপের কপি জমা দিতে না পারেন তাহলে 15% হারে ট্যাক্স কর্তন করবে। এই হিসাবটি সাধারণত খোলা যাবে 1 লক্ষ টাকা সর্বনিম্ন, আর যদি মনে করেন এর চেয়ে বেশি খুলবেন তাহলে 1 লক্ষের গুণিতক, সেই হিসাবে পর্যায়ক্রমে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 50 লক্ষ বা 80 লক্ষ এইভাবে পর্যায়ক্রমে খোলা যাবে। তবে আপনি যেখানেই ডাবল বেনিফিট স্কিম করুন বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট করুন নিজে অবশ্যই ব্যাংক সম্পর্কিত সদায়িত্বে যাচাই বাছাই করে অ্যাকাউন্টটি করে থাকবেন। আমি সাধারণত সুবিধা এবং অসুবিধা বিষয়গুলো জানিয়ে থাকি। এখন বলবেন এই হিসাবটি খোলার জন্য কি কি লাগবে। যিনি অ্যাকাউন্টধারী হবেন
তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2টা, তার সেটেলমেন্ট অ্যাকাউন্ট রূপালী ব্যাংক একটা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আগে থেকে থাকতে হবে, যদি না থাকে সেটা খুলে নিতে হবে, প্লাস অ্যাকাউন্টধারীর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। অ্যাকাউন্টধারীর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তিনি যদি প্রবাসী হন তার পাসপোর্টের ফটোকপি লাগবে, তবে এক্ষেত্রে পাসপোর্টের আবার ম্যাথ থাকতে হবে। আর নমিনি যাকে দেওয়া হবে, নমিনি যদি এনআইডি কার্ড থাকে ভালো, এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দেওয়া যাবে। সাপোজ 5 লক্ষ টাকার একটা ডাবল বেনিফিট স্কিম যদি করা হয় তাহলে দেখা যাবে যে আপনার 15% হারে যদি ট্যাক্স কাটের রিটার্ন স্লিপের কপি সরকারকে জমা দিতে না পারেন তাহলে 5 লক্ষ টাকা করলে 5 লক্ষ টাকা আপনি মুনাফা পাচ্ছেন, সেখান থেকে 15% হারে ট্যাক্স কাটলে আপনার 75,000 টাকা ট্যাক্স কাটতেছে, 4,25,000 টাকা আপনার কিন্তু এখানে মুনাফা পাচ্ছেন। আবার এই টাকার উপর কিন্তু আবার এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক দিতে হবে 6 বছর 9 মাস, মানে কি বুঝতেছেন 7 বছরে কিন্তু পড়েই গেছে প্রায়। তো সেই ক্ষেত্রে আপনাকে 7 বছরের আবগারি শুল্ক দিতে হবে। 500 টাকার মধ্যে আপনার যদি অ্যামাউন্ট থাকে তাহলে কিন্তু আবগারি শুল্ক কত টাকা হয় 500 টাকা প্রতি বছরের জন্য, তাহলে 7 5 7 3500 টাকা। তাহলে ম্যাথ পূর্তিতে আপনি 4,21,500 টাকা সামথিং এইরকম প্রফিট পাচ্ছেন 5 লক্ষ টাকায়। সেই বিষয়টা আপনারা বুঝতে পারলেন এবং মূল যে টাকা সেটা আপনি পাবেন। আর যদি মনে করেন যে আপনি হিসাবটা ভাঙাবেন না, আপনার টাকার প্রয়োজন হয়েছে, তো আপনি চাইলে রূপালী ব্যাংক থেকে লোন নিতে পারেন হিসাবের বিপরীতে, তবে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট 2% বেশি হবে, 10.82% প্লাস 2% এই হিসাবে। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং এই হিসাবে কিন্তু এককালীন আপনাকে আমানত বা অর্থ জমা দিতে হবে, আপনি যে ভেঙে ভেঙে জমা দিবেন সেটা হবে না। এটা অনেকটা এফডি বা ফিক্সড ডিপোজিটের মতো, তবে একটা লং টার্ম। এটা আপনাকে ম্যাথ পূর্তিতে মূল এবং মুনাফা প্রদান করে দিয়ে থাকবে। এক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশি হন বা প্রবাসী হয়ে থাকেন, সেক্ষেত্রে ট্যাক্সের যে বিষয়টা সেটা প্রযোজ্য হয়েই থাকবে সকল বাংলাদেশি নাগরিকদের জন্য। আর ডাবল বেনিফিট স্কিম করলে আপনি যদি কর্জ বা ঋণ সুবিধা নিতে চান বা লিয়েন সুবিধা নিতে চান তাহলে যেই পরিমাণ অর্থের ডাবল বেনিফিট স্কিম করেছেন তার সর্বোচ্চ 80% পর্যন্ত নিতে পারবেন। 1 লাখে সর্বোচ্চ দেখা যাবে যে আপনি 80,000 পর্যন্ত নিতে পারবেন। সো এটা ছিল বিস্তারিত বিষয়, আমি যেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ম্যাথ পূর্তিতে হিসাব নগদায়ন, ম্যাথ পূর্তিতে প্রাপ্তি, সরকারি ট্যাক্স, ডুপ্লিকেট ইনস্ট্রুমেন্ট ইস্যু, নীতিমালা পরিবর্তন, এই স্কিমের এবং বিশেষ নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো এই হিসাবটা খুলতে গেলে অবশ্যই আপনাকে রূপালী ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখায় যেতে হবে। অনলাইনে এই হিসাব খোলার কোনো সিস্টেম নাই।